মানিকচুরি বাজারের পরে এত সুন্দর শিশু পার্ক রয়েছে সেটা তো আগে জানতাম না ভাই। যেখানে নতুন জায়গা সেখানে আমরা দুই বন্ধুই যাই, সেই সাথে রাবার ড্রামে কিছু সময় প্রিয় বন্ধুর সাথে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো দেখতেই পাচ্ছেন আমরা অবশেষে বেরিয়ে পড়লাম। এখন সময় হচ্ছে বিকেল 3টা। আমরা হুটহাট করে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে মানিকচুরি। মূলত মানিকচুরি যাওয়া হচ্ছে আমার ফ্রেন্ডের একটি কাজে। সে একটি মাদ্রাসায় যাবে, সেখানে একটি শিশু পার্ক রয়েছে, সেখানে আমরা ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব সেখানে কি কি আছে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো অনেকদিন ধরে মানিকচুরি, খাগড়াছড়ি এদিকে যাওয়া হয় না। আসলে এদিকে আমার জায়গাগুলো বেস্ট লাগে, কারণ ওইদিকে রাস্তা এবং ওয়েদারগুলো আসলেই বেস্ট। আপনাদের সাথে আজকে সবকিছু শেয়ার করব, আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। দেন আমরা হুটহাট করে বেরিয়ে পড়লাম। অবশেষে আমরা প্রায় রাবার ড্রামের কাছাকাছি। আমরা যাচ্ছি হচ্ছে কাজিরহাট দিয়ে, যে বাইরে ঢুকছে এদিকে সেটা দিয়ে যাচ্ছি, এবং আমরা আসার সময় এই রাবার ড্রামে একটু ঢুকবো এবং সেখানে কিছু টাইম থাকবো, অর্থাৎ কিছু নাস্তা করব। তো এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো আমরা এখন যাচ্ছি মূলত মানিকচুরি, এবং সেখানে যাব আমার ফ্রেন্ডের কাজ সারবে। এরপর সেখানে একটি শিশু পার্ক রয়েছে, সেটা আমরা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। তো বর্তমানে যে জায়গাতে আছি সেটা হচ্ছে আসিয়া চা বাগান। এখানেও অনেক মানুষ আসছে আজকে শুক্রবার হিসেবে হয়তো। তো এখানে আমরা কিছুদিন আগে আসছিলাম, হয়তো ব্লগ দেখছিলেন। তো দেখতেই পাচ্ছেন কি একটা ওয়েদার। আসলে এখানে রাস্তাঘাটগুলো আমার বলার বাইরে, একদম বলার বাইরে। আসলে খুব বেস্ট লাগে এদিকে, আমার খুব ভালো লাগে, একদম মন দিল ফ্রেশ হয়ে যায়। সামনে একটু লক্ষ্য করুন কি সুন্দর একটা ওয়েদার, এগুলা দেখলেই আসলে মন ভরে যায়, বলার বাইরে। তো অবশেষে আমরা প্রায় অনেকটা পথ পাড়ি দিলাম এবং আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাছাকাছি। তো সেখানে যাব, কি কি করব অবশ্যই এই ভিডিওতে শেয়ার করব, শেষ পর্যন্ত দেখুন। তো অনেকেই বলে আমি এত ঘোরাঘুরি করি কেন। আসলে কি আর বলবো ভাই, ভ্রমণ করতে আমার এত যে ভালো লাগে সেটা বলার বাইরে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটা যেই জায়গায় হোক না কেন, যে বলে, অর্থাৎ টাকা থাকলে আমি হুটহাট করে চলে যাই, টাকা না থাকলে কারো কাছ থেকে ধার করে হলেও আমি ট্যুর দিই এবং ভ্রমণ করি। আমার ভ্রমণ করতে অনেক ভালো লাগে, সেজন্য আমি ঘোরাফেরা বেশি করি। তো আমার বন্ধু উড়াদুরা টানতেছে এবং আমি এদিক ওদিক করে অনেক ভিডিও করলাম আপনাদের সাথে, যেহেতু শেয়ার করতেই হবে আমাকে, কারণ একটা পেজ যেহেতু আছে অবশ্যই আমাকে ভিডিও করতে হবে, আপনাদের সাথে শেয়ার করতে হবে। এদিকে দেখতে পাচ্ছেন কতগুলা মূর্তি, অর্থাৎ এগুলা হচ্ছে হিন্দু নাকি বৌদ্ধ ঠিক জানি না, হয়তো চাকমা হবে। তো অবশেষে আমরা ওয়েদার দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি। আমি যদি একটু পিছন থেকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আসলে রাস্তার পাশে এরকম ওয়েদার খুব ভালো লাগে, সেটা যেই ধর্মেরই হোক না কেন। তো অবশেষে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মানিকচুরি বাজারে, এবং এখান থেকে আরেকটু সামনে যাব। একটু সামনে গেলেই দেখা যাচ্ছে সেই শিশু পার্কটি। অবশেষে দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখা যাচ্ছে, আমি একটু জুম দিয়ে দেখাইলাম। তো এখানে আমরা যাব, আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। এখানে কি কি আছে, একজন নাকি 5 টাকা করে মাত্র, সেটা ছোট হোক বা বড় হোক, একজন 5 টাকা করে। তো দেখতে পাচ্ছেন আমরা ঢুকে পড়লাম এখন। আরেকটা কথা বলে দিই, এখানে আসলে তেমন সৌন্দর্য কোনো কিছু নেই। আমি ভিডিওর ফার্স্টে একটু মজা করে বলছিলাম, এটা হচ্ছে মূলত শিশুদের জন্য, এই যে মা বাপরা নিয়ে আসে ওদেরকে খেলাধুলা করে। আরেকটা কথা হচ্ছে, আমি আর আমার ফ্রেন্ড প্রথমে আমার ফ্রেন্ডের কাজ সারতে গেছিলাম, অর্থাৎ যে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল একটা কাজে, সেখানে গিয়েছিলাম। সেটা হচ্ছে এই পার্কের একটু পাশেই। তো আমরা সেখান থেকে এসে এখানে ঢুকলাম আর কি। তো অবশেষে এখানে আমরা কিছু টাইম স্পেন্ড করলাম এবং আমার বন্ধুকে ছবি তুলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমিও সেখানে 2-1টা ফটো তুলে নিলাম এবং সেখান থেকে আমরা হুটহাট করে বেরিয়ে পড়ছি, কারণ সেই পার্কটি একদমই ছোট, দেখার মতো তেমন কিছু নেই। তো সেটা হচ্ছে শিশুদের জন্য। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন আমরা গাড়িতে উঠে পড়লাম আবারও। তো আমরা ওখানে ঘুরতে ঘুরতে প্রায় মাগরিবের সময় হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছেন একটু অন্ধকার হয়ে আসছে। তো অবশেষে আমরা এখান থেকে লাভার ড্রামে যাব, সেখানে কিছু সময় থাকবো, অর্থাৎ ঘুরতে ঘুরতে অনেক খিদা লাগছে, সেখানে গিয়ে আমরা নাস্তা করব এবং আপনাদের সাথে শেয়ার করব আমরা সেখানে গিয়েও কী করি। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো অবশেষে আমরা অন্ধকারের কালো ওয়েদার দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি। তো অবশেষে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, যে জায়গাতে আসার কথা ছিল, সেটা হচ্ছে লাভার ড্রাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রায় কাছাকাছি, এই যে গেট দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা যাব, কিছু খাবো, এরপর আমরা এখান থেকে রওনা দিব বাসার উদ্দেশ্যে। আর এই জায়গার তো নতুন করে পরিচয় বা কোনো কিছু বলার দরকার নাই, কারণ এই জায়গাটি সবাই চিনে, আমরাও অনেকবার আসছি। শুক্রবার হিসেবে মোটামুটি মানুষ বেশি থাকে, আর এখানে লাইটিংটা অনেক ভালো, অনেক সুন্দর, রাতের ওয়েদারটা খুব সুন্দর লাগে দেখতেই। তো অবশেষে আমরা এখানে এসে বসে পড়লাম। আসলে অনেক ক্লান্ত লাগতেছে, আমার বন্ধু গাড়ি চালাতে চালাতে ক্লান্ত, আমি বসতে বসতে ক্লান্ত হয়ে গেছি। আসলে কি আর বলবো, আমি আমারও বলতেছি, মানিকচুরির ওইদিকে গেলে আমার এত ভালো লাগে সেটা বলার বাইরে। এদিকে আবার যেখানে যাই না কেন সেখানে আমার বন্ধু মোবাইলে ব্যস্ত থাকবেই থাকবে, সেটা আর বলতে হয় না নতুন করে। মূলত আমরা অর্ডার করছিলাম চিকেন চাপ, ওয়েটার নিয়ে আসার জন্য আমরা ওয়েট করতেছিলাম। তো এখানে আবার কিউট একটা ক্যাট চলে আসছে আমাদের সাথে, অর্থাৎ আমাদের পাশেই দেখি এসে বসে আছে। তো একটু ওর সাথে দুষ্টামি করলাম, এরপর অবশ্যই দেখতেই পাচ্ছেন ওয়েটার অবশেষে নিয়ে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত নাস্তা।
অর্থাৎ চিকেন চাপ। এই যে দেখতে পাচ্ছেন গরম গরম নিয়ে আসছে একদম। তো আমরা দুই বন্ধু মিলে ছেটে ফুটে একদম খেয়ে ফেললাম। অবশ্যই খিদা যেহেতু লাগছে খাইতেই হবে। তো আমরা এরপরে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি। তো এরপরে দেখতেছি সেই কিউট ক্যাট আমাদের পিছে পিছে চলে আসতেছে, অর্থাৎ আমাদের সাথে যাওয়ার জন্য। এদিকে আবার আমার কি একটা অবস্থা দেখতেই পাচ্ছেন। তো অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে দুই বন্ধু মিলে গাড়িতে উঠে পড়লাম, বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন এবং দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।